অনেক সময় দেখবেন যে হেভিওয়েট শব্দটা অনেক ক্ষেত্রে প্রতিমান হয় না। আমি তো বরাবরই বলবো যে ফলাফল নিশ্চিত দানি শীষের পক্ষে। ঢাকা 15 দানি শীষ বিজয় হবে। দর্শক, আমি এই মুহূর্তে রয়েছি ঢাকা 15 আসনে চলমান ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোটে এটি কিন্তু অন্যতম একটি হেভিওয়েট প্রার্থীর আসন। কারণ এখানে জামাত ইসলামীর আমির শফিকুর রহমান, ডক্টর শফিকুর রহমান প্রতিদ্বন্দ্বী এখানে এই আসনে প্রার্থিতা করছেন এবং তার প্রতিদ্বন্দ্বী হিসাবে আছেন, তার নামও শফিক এবং তিনি জনাব শফিকুল ইসলাম খান। তো আমরা এখন এই মুহূর্তে কথা বলবো জনাব শফিকুল ইসলাম খান, যিনি ধানের শীষের প্রার্থী, তার একজন নির্বাচনী বুথের একজন কর্মীর সাথে। জানতে চাইবো যে সারাদিন তিনি কি দেখলেন। আর একটু পরিচিত হয়নি, আপনার নামটা? জি, আমি মোহাম্মদ কামরুল ইসলাম। আমি 4 নং ওয়ার্ড 13 নং সেকশনের একজন বাসিন্দা, একজন ভোটার। ভোট তো শেষ হয়ে গেল দেখতে জি, দেখতে, প্রায় 17 বছর পরে। এটাই আপনাদের মনে হয়, আপনাদের এবং জামাত ইসলামী বলেন উভয় দলেরই এটা একটা চাওয়া ছিল দীর্ঘদিনের, এবং আপনাদের যে প্রার্থী, সেই প্রার্থীর বলতে গেলে শক্তিশালী প্রতিদ্বন্দ্বী কিন্তু জামায়াতের আমির। তো সেক্ষেত্রে আপনি কতটুকু আশাবাদী? সারাদিন যা দেখলেন সেই অনুযায়ী কতটুকু আশাবাদী? আচ্ছা, এখানে শুধুমাত্র 2টা দলের অংশগ্রহণ না, এটা আমাদের যারা গণতন্ত্রে বিশ্বাসী ছিল এতদিন, প্রত্যেকটি দলের অংশগ্রহণের এই নির্বাচন। এখন দুজনে হেভিওয়েট শব্দটা সুন্দর, মানানসই। আমরা অনেক সময় দেখবেন যে হেভিওয়েট শব্দটা অনেক ক্ষেত্রে প্রতিমান হয় না, লেস হয়। এটা আমরা কিন্তু পূর্বে অতীতে সাক্ষী। স্বৈরাচার হাসিনাও কিন্তু জনাব সাদেক হোসেন খোকার সাথে হেরে গেছিল, এটা আপনি অবগত আছেন নিশ্চয়। এমন অনেক উদাহরণ দেওয়া যায়। আমরা মনে করি যে আমাদের কাফরুল মিরপুরের যে জনসাধারণ একটি উৎসব মুখর পরিবেশে 17 বছর পর একটা সুন্দর পরিবেশে ভোট দিতে পেরেছে, এটা আমার মনে হয়। আমার জানা মতে হয়তো 2-1টি জায়গায় বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে, কিন্তু আমি একটা বুথের ছিলাম, আমি এখানকার ভোটার। আমি দেখলাম বেশ আনন্দমুখর পরিবেশে ভোটদানে আগ্রহী ছিল ভোটার বৃন্দ। এখানে আসলে আপনি যে কথাটা একটু আগে উল্লেখ করলেন, জামাতের সেক্রেটারি জেনারেল জনাব শফিকুর রহমান আমির, আর এখানে আমাদের ঢাকা 15 বিএনপি মনোনীত প্রার্থী জনাব শফিকুল ইসলাম খান মিল্টন। আমি ওনার একজন সমর্থক। আমি আসলে মূলত বিএনপি দানিশ শীষের সমর্থক এবং ওনার সমর্থক। উনি দীর্ঘ স্বৈরাচার বিরোধী আন্দোলনে যে ভূমিকা রেখেছে, দল তাকে যথাযোগ্য মর্যাদায় প্রদান করেছে এবং আপনি অবগত আছেন ঢাকা 15-তে উনি নমিনেটেড দানিশের পক্ষে। আমি যতদিন ওনার পক্ষে কাজ করেছি, দলের জন্য কাজ করেছি, আমি দেখেছি কাফরুল মিরপুরের জনগণ বরাবরই বিএনপির পক্ষে, দানিশের পক্ষে বেশ কলরব ছিল। আপনারা কি জনগণের কাছে পৌঁছাতে পেরেছিলেন? আপনি তো প্রচারণায় অংশ নিয়েছেন। রাইট। হ্যাঁ, আমি একজন বিএনপি কর্মী হিসেবে আমি আমার যতটুকু সীমাবদ্ধতার মধ্যে থেকে, এবং আমাদের যেহেতু একটা বৃহৎ সংগঠন, সেখানে আমরা ক্ষুদ্র ক্ষুদ্র পরিসরে এলাকাটা ভাগ করে নিচ্ছি এবং তাতে আমাদের বেশ সুবিধা হয়েছে। আমরা ডোর টু ডোর নক করতে পেরেছি, সাধারণ ভোটারবৃন্দ বা সম্মানিত ভোটারবৃন্দ যাদেরকে বলেন, সেখানে আমরা দানিশ শীষের পক্ষে বেশ রেসপন্স পেয়েছি। হ্যাঁ, ফলাফলের ব্যাপারে কি আশাবাদী? আমি তো বরাবরই বলবো যে ফলাফল নিশ্চিত দানিশ শীষের পক্ষে। ঢাকা 15 দানিশ শীষ বিজয় হবে ইনশাল্লাহ। ধন্যবাদ আপনাকে, অনেক অনেক ধন্যবাদ। অগ্রযাত্রা প্রতিদিন, নির্ভীক প্রত্যয়ে উজ্জীবিত।